অনেক দিন পর মাকে একটা চিঠি লিখছি। শ্রী চরণেশ্বু মা, আশা করি তোমরা সকলেই কুশলে আছো। সময়ের বিবর্তনের পথ ধরে আমিও বেশ বদলে ফেলেছি নিজেকে। এখন আর আয়নার সামনে গেলে নিজেকে চিনতে পারি না। বড় অদ্ভুত জীবনশৈলী, শুধু ভেসে চলেছি উদ্দেশ্যবিহীনভাবে। ঠিকানা সত্যি অজানা। তোমার মনে পড়ে মা সেদিনের কথা, যখন পাত্রপক্ষ এক দেখাতে আমায় পছন্দ করেছিল বলে তুমি আমায় বলেছিলে, যাক বাবা, তোকে আর আমার মতো সারা জীবন আর্থিক কষ্ট পেতে হবে না। কষ্ট, আর্থিক কষ্ট হয়তো নেই, কিন্তু আত্মিক কষ্ট সেটা কাকে বলবো মা? যে মেয়ের শ্বশুর বাড়িটা নিজের বাড়ি বলে গ্রহণ করার আগেই শীতের সিঁদুর মুছে সাদা কাপড় পরানো হয়, তার কি কোনো কষ্ট থাকতে পারে মা? কয়েক বছর আগেও যে মেয়েটা রান্নাঘরে ঢুকলে বাবা জোর গলায় তোমায় বোকা দিত, আজ হাজারো খুন্তির ছেঁকাতেও সে আর কাঁদে না। কাউকে সে তার পোড়া হাত দেখায় না, আর কাকেই বা দেখাবে? কাছের মানুষটাই তো অদৃশ্য হয়ে গেছে। গভীর আর্তনাদে চিৎকার করে ডাকলেও সে আর আসে না। যে মানুষটা একদিন আমার প্রতি মুহূর্তে খেয়াল রাখতো, আমার কষ্ট হবে বলে প্রতিটা কাজ ভাগ করে নিত, আজ সে নিজেই বিলীন। মা, প্রতিদিন প্রতি মুহূর্ত সমাজের কাছে জিজ্ঞাসাপাত্র হতে হতে আজ আমি ক্লান্ত। তবু একে যদি বলে ভালো থাকা, আমি ভালো আছি মা, আমি খুব ভালো আছি। শুধু যখন ছেলেটা বলে মা বাবা কবে আসবে, তখন আর নিজেকে ধরে রাখতে পারি না। ওই নিষ্পাপ শিশুটিকে কি জবাব দেব বলো তো মা? ওকে কি উত্তর দিলে ঠিক হবে? বলো না মা, বলো। জানো তো, খুব জানতে ইচ্ছে হয়, বাড়ির বাগানে যে তুমি বেলফুলের গাছ লাগিয়েছিলাম, তারা কি আজও যখন বিকেল হয় তোমায় সুগন্ধ ছড়িয়ে হাতছানি দেয়? আজও কি পাশের বাড়ির ধেনুর গলায় হাত বুলিয়ে দিলে আমায় অনুভব করতে পারো? আজও কি ওদের আমায় মনে আছে মা? নাকি সবাই এগিয়ে গেছে? সমাজের মতো ওরাও আমাকে বহিষ্কার করেছে মা? বলো না মা, বলো। তুমি জানলে খুব খুশি হবে মা। এখন আমি সাজলে কেউ আমায় দেখে তিরস্কার বা কটাক্ষ করলে আর কষ্ট হয় না, বরং হাসি পাই। হাসি পাই এটা ভেবে যে ওদের সময় যখন ওরা আমার পরিস্থিতিতে আসবে, তখন ওরা আমায় দেখে শক্ত হবে, এগিয়ে যেতে অনেকটা শক্তি পাবে। তুমি ভালো থেকো মা, আর আমি এভাবেই বছরগুলো পেরিয়ে যাব। ইতি তোমার অভাগী মেয়ে। তো বন্ধুরা, আজকে আমার এই গল্প বা কবিতায় বলো, গল্পই বলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতিদিন তো তোমাদের সাথে ডেলি ব্লগ, কাজকর্ম, গল্প করে শেয়ার করি তোমাদের সাথে। আজকে একটু ডেলি ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আর আজকে আমি একটু এসেছিলাম মাঠের দিকে। আমার ওয়াইটি বন্ধুই জানতে চেয়েছিল যে আমাদের গ্রামের দিকে কেমন কিভাবে চাষবাস, গাছপালা হয় সে জানে না, শেয়ার করতে বলেছিল, যার জন্য শেয়ার করলাম। আর এটা আমাদের মাঠের দিকে এসেছিলাম, শেয়ার করলাম। আর তার সাথে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প বলো, কবিতা বলো, তোমাদের সাথে কবিতাই বলতে পারো, শেয়ার করলাম। তো এটা আমি পেয়েছি ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজ দেখতে দেখতে এক দিদিভাইয়ের কবিতার থেকে পেলাম এটা। তো আমার খুব ভালো লেগেছিল, আর নিজের জীবনের সাথে কোথাও গিয়ে মনে হয়েছিল যে কোথাও একটু নিজের জীবনের সাথে মিল আছে, যার জন্য এটা আমি আমার ব্লগের মাধ্যমেই তুলে ধরতে চেয়েছিলাম। তো তার আগে আমি অবশ্যই ওই দিদিভাইয়ের কাছে পারমিশন নিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার এই কবিতা তোমাদের কেমন লাগলো এই ব্লগের মাধ্যমে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকে যেও। আর ফেসবুকে যে দিদিভাইয়ের পেজ থেকে আমি এই ভিডিওটা পেয়েছি, সেই দিদিভাইয়ের হচ্ছে পেজের নাম সুস্মিতার কবিতা ও গল্পের ডায়েরি। তোমরা চাইলে এই দিদিভাইকে ফলো। দিদিভাই আমার থেকে অনেক বড় পেজ, আমি ওই দিদিভাইয়ের কাছে কিছুই
না, তবু আমার এটা ভালো লেগেছে। ওই দিদিভাই আমার কমেন্টে রিপ্লাই দিয়েছে, আমাকে বলেছে পাঠ করতে কবিতাটা, এমনকি বলেছে তুমি আমাকে পাঠিও, আমি তোমার কবিতাটা শুনবো। তো যাই হোক, দিদিভাই নিশ্চয়ই দেখবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে। আর যদি তোমরা এইরকম আমার ব্লগের মধ্য দিয়ে গল্প বা কবিতা এরকম শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আবার ভবিষ্যতে তাহলে এই ধরনেরই ভিডিও আনার চেষ্টা করব। আমার এরকম যেমন ডেলি ব্লগ শেয়ার করব, ডেলি ব্লগের সাথেই এইভাবে যেমনভাবে আজকে তুলে ধরলাম, এইভাবে গল্প কবিতা তুলে ধরবো। যদি তোমরা জানতে চাও বা এরকম ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা পুরনো বন্ধু আছো, আমার সাথে এতদিন পর্যন্ত আমাকে এতদূর সাপোর্ট করে এগিয়ে দিয়েছো, সবাইকে অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই পাশে থেকো আর আমাকে সামনের পথগুলো এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবেই পাশে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই নতুন ধরনের ভিডিওটা, আমার এই নতুন ধরনের চেষ্টাটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে যদি আর এরকম ধরনের ভিডিও চাও, সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।